শুভ সকাল বন্ধুরা, সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। তো কালকে বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই পর্যন্ত আর থামি নেই। নিম্নচাপ চলছে তো চলছেই। তো সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজকর্ম সারলাম, পূজা দিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন হলো দুপুরবেলা যেমন রান্নাবাড়ি করবার নিগে। তো চারিদিকে থমথমে ভাব, এখন বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে। তো আমি যে কাপড় চোপড় আসলে সব শুকাতে দিছি। এই যে ভিজা কাপড় চোপড় অনেক আসিল, কালকে ধুয়ে দিছিলাম, চাদর ওগুলো সব শুকায় নেই। তো একেবারে থমথমে ভাব, আর প্রচণ্ড গরম ছাড়ছে, যে কোনো সময় বৃষ্টি এসে যাবো। তো তার আগে রান্নাবাড়িটা শেষ দিই, বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাবাড়ি করার লাগে। তো রান্নাবাড়ি করবার যাওয়ার আগে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিই। কালকে যে দিদির ভিডিওটা আমি দিছি, তো দিদি সম্পর্কে কিন্তু আমি এর আগে সমস্ত কিছু ডিটেলসে কোয়েনই দিদির ভিডিও দিছিলাম, কিন্তু আপনারা হয়তো ভিডিওটা আপনাদের চোখে পড়ে নাই বা আপনারা দেখেন নাই, বা আপনারা নতুন যারা ভিউয়ার্স তারা তো আর জানেন না, সব ভিডিও দেখেন নাই। তো তাদের উদ্দেশ্যে কইটাই এখন দিদির সম্পর্কে আরও কিছু কই। তো আসলে কারো ব্যক্তিগত কোনো কিছু বলার তো অধিকার আমার নেই, কিন্তু যতটুকু জানানো সম্ভব ততটুকুই আপনাদেরকে আমি বলি, কারণ এই ভিডিওটা তো শুধু আপনাদের জন্য না, সবার জন্যই। কেউ হয়তো দেখেন আমার প্রতি রাগান্বিত হতে পারে। তো কাকা মারা গেছে, কাকার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, অনেক বছর আসছিল, প্রায় 5-6 বছর। তো কাউরে কোনো সময় কোনো কিছু কাকা কই নেই যে আমার এই অসুখ হয়েছে। তো নিজে নিজেই আমাদের এই মির্জাপুরের স্বনামধন্য একটা হাসপাতাল আছে, যেটা হলো রণেন্দ্র প্রসাদ সাহার, উনি নিজে প্রতিষ্ঠিত করে গেছিলেন। এবং তার সাথে এই যে ভারতেশ্বরী হোমস আছে, আমার মেয়ের যেখানে লেখাপড়া করায়, একই সাথে হাসপাতাল এবং এই হোমসটা একই সাথে। তো ওইখানে কাকা চাকরি করতে হইলো ওষুধের কোম্পানিতে, মানে যে ওষুধ বাইরে থেকে হাসপাতালের ফার্মেসিতে আইনা দিত গাড়ি করে করে। তো উনি ওইখান থেকেই হয়তো বা ওষুধ খাইছে, ডাক্তার দেখাইছেন, কারো কাছে কোনো সময় কোনো কিছু বলে নাই, শুধু এই বাড়িতে আসছে, সবাই জিজ্ঞাসা করছে আর একটু একটু করে কাশছে। তো কাশির থেকেই মানুষে বুঝছে যে কাকার কি সমস্যাটা। হয়তো জিজ্ঞেস করলে, কেউ যদি জিজ্ঞেস করছে তখন কইছে যে হ্যাঁ ওষুধ খাই, সমস্যা নেই, ভালো হয়ে যাব। তো যখন শেষ পর্যায়ে কাকার সমস্যাটা বাইরেই গেল, একেবারে কথাও বলতে পারতো না, এরকম কাশ হইতো। তারপর গলাতে হয়তো বা যখন তিনি শেষ মুহূর্তে চিকিৎসা করছে, গলাতে রক্ত হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল। আর এই সবচেয়ে বড় কথা হলো, কাকার চিকিৎসাটা করে নেই, ওই সাথে সাথে কাকিমার অসুখ হয়েছিল। কাকিমার হয়েছিল কিডনিতে সমস্যা হয়েছিল। তো ওনারে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, ভারতে নিয়ে যা চিকিৎসা করাইছে, কিন্তু চিকিৎসা করাইতে হয়তো বা দেরি হয়ে গেছিলো, যার কারণে চিকিৎসাটা কাজে লাগে নাই। তো কাকিমা যখন তিনি ওই ইন্ডিয়াতে গেছিল চিকিৎসা করার জন্য, ওই মুহূর্তে কাকা মারা যায়। তো এখন হয়তো বা উনি ওই বক্ষব্যাধির কোনো একটা কোনো সমস্যা হয়েছিল না, যক্ষাই হয়েছিল, আমরা সঠিকভাবে আজও জানি না।
কারণ জিজ্ঞাসা করলে উনি কোনো সময় কারো কাছে কয় নেই। তো সমস্যা জটিল হয়েছিল দেখে মারা গেছে। তো ওই কাকা মারা যাওয়ার ঠিক খবর দেওয়ার পরে কাকিমা চিকিৎসা বাদ দিয়ে দেশে এসে পড়ে। তো দেশে আসার পরে 1.5 মাসের মতো আর কি আসিল। তো 1.5 মাস পরে কাকিমা হঠাৎ করে মারা যায়। আমাদের ওই মির্জাপুর হাসপাতালে ভর্তি করছিল, ওইখান থেকে ঢাকা নিয়েছিল। ঢাকা নিয়ে তার মায় কী চিকিৎসা করছে কেউ কোনো সময় জানে না। তো ওই চিকিৎসা অবস্থায় উনি মারা গেছে। তো এইভাবে 1.5 মাসের ব্যবধানে ওনারা দুজনই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো চলে যাওয়ার পরে তখন পোলাপানা ছিল ছোটো ছোটো, মেয়েরে হয়তো বা বইলা গেছিলো যে তুই যদি তোর এই ঠাকুমার কাছে থাকস তাহলে তুই ভালো থাকবি। তো আমরা তো আর জানি না। তো তারপরে তখন কিন্তু মেয়ে হলো মেট্রিক পরীক্ষা দিছিল, কলেজে ভর্তি করে দিছিল। তো ওই তখন তো কাকা ছিল ঢাকার সাভারে, হয়তো কলেজে ভর্তি করে দিছিল, ওইখানে লেখাপড়া করতো। তো ওই অবস্থায় মেয়ে ভাইরে নিয়ে এই দিদির কাছে আসে। আসার পরে 2-3 বছর থাকছে। তারপরে এখন আবার বাইরে নিয়ে তার যে মায়ের মা আছে, অর্থাৎ যে আজি বলে আমাদের এখানে মায়ের মারে, তো তার কাছে এখন চলে গেছে। তো এখন দিদি বর্তমানে একাই থাকে। এই হলো দিদির সমস্যা। তো বুঝতেই পারেন একলা মানুষ, যে কোনো সময় যে কোনো রকমের সমস্যা হয়। এখন নাতনি তো ভালোই বড় হয়েছে, এখন সবই হয়েছে মানুষের ভাগ্য। যদি নাতনি বুঝে যদি দিদির খবর রাখে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এদের একটু পারিবারিক সমস্যা আছে হয়তোবা, সেই সব কিছু আর আপনাদের কাছে নাই বললাম। তো নাতনি আসে মাঝে মাঝে, আমার কাছেও কল দেয়, জিজ্ঞাসা করি। তা ইদানিং মানে বেশ কিছুদিন ধরে হয়তো বা লেখাপড়ার চাপে বা যে কোনো কারণে কল টল দিয়ে দিদির খোঁজখবর নেবে না নেই। তো বুঝেনি তো, বয়স্ক মানুষ একটু যদি কেউ খোঁজখবর না নেয় তাহলে মনের ভিতর কষ্ট লাগে যে আমার খোঁজ নিল না, আমার কি ভুলই বুঝলো নাকি। ছোট মানুষ, বাচ্চা মানুষ, দিদি তো সবসময় ভালো করে দেখাশোনা করে রাখতে পারে না। তবে ছেলেরে যথাসম্ভব উনি রান্নাবাড়ি কইরা যেটুকু ওনার কর্তব্য ওইটুকু উনি করছেন। এখন যদি এতে যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো সেটা তার কোনো মানে এটা তার বোঝানোর কোনো ক্ষমতা নেই কাউরি, যদি সে নিজে নিজে না বুঝে। তো যাই হোক, এর বেশি আর কিছু আপনাদের কাছে শেয়ার করলাম না, কারণ শেয়ার করে তো আমার কোনো লাভ নেই। আমি যে উদ্দেশ্য নিয়ে দিদির ভিডিওটা করছিলাম ওই উদ্দেশ্য আমার পূরণ হয় নাই। হয়তো বা 2-1 জনে দিদির যাই থাক টুকিটাকি একটু সাহায্য করছি, কিন্তু তাতে দিদির কোনো লাভ হয় নাই। আর আপনারা হয়তো আমি মহিলা মানুষ এরাই ভেবে নেই কেউ পিছিয়ে আছেন, কিন্তু আমার পিছনেও কিন্তু আমার শক্ত একটা গার্জেন আছে, এটা কিন্তু আপনারা হয়তো বা দেখেন কিন্তু বুঝতে পারেন নাই। কারণ যেহেতু আমার সংসার শেষ চালাইতে পারে তাহলে তো আমার পাশে অবশ্যই তিনি থাকবেন, আমি যে কাজেই যাই। তো আর আমি মহিলা দেখে মনে করছেন যে আমি হয়তো বা কোনো কিছু করতে পারব না দিদির জন্য। তবে বিশ্বাস করেন, যদি আমার যখন সম্ভব হইব, আমার যদি কোনো সময় আমার নিজের রোজগারের টাকা দিয়ে আমি দিদির জন্য কোনো কিছু করে দিতে পারি, তবে সেটা হলো আগামীতে ভবিষ্যতে দেখা যাইব কিছু করতে পারি কিনা। কারণ দিদির আমি কথা দিছিলাম যে দিদির জন্য কিছু করে দেবো। তো হয়তো বা এটা আমার এখন বর্তমানে ওখানে নেই, কিন্তু দেখি। কারণ এই দিদির ভিডিও করবার জন্য কিন্তু আমি অনেকটাই ছোট হয়ে গেছি। একজন আমাকে এমনভাবে কল দিছে যে আমার এতটাই ছোট মনে করছে যে আমি ভিডিও করাতে। তো তার জন্য আর কি আমি কোনো কিছু মনে করি নাই, তবে মনের ভিতর কথাগুলো গাইতে আছে। যদি কোনো সময় দিদির জন্য কিছু করতে পারি হয়তো বা তখন আপনাদেরকে জানাবো। তো এখন আমি রান্নাবাড়িটা শেষ দিন বৃষ্টির ভাব দেখে আজকে খিচুড়ি রান্না করার একটা প্রোগ্রাম নিয়েছিলাম, কিন্তু হইল না। এই যে দেখেন আমার অনেক এই সবজি গাছে বড় হয়েছে। এই যে একটা কুমড়ো, তারপরে এই চালে আছে একটা, এই চালের ভিতরে আছে একটা, ওই যে ওইখানে একটা আছে, ওই পাশে দেওয়া যায় নাকি জানি না, দেখি দেখানোর চেষ্টা করি দেখা যায় কিনা। এই যে একটু দেখা যায়। তো এটা তারপর আরো আছে, আর হইলো এই যে এখানে একটা বড়, এই যে। তখন এই সবজি বাদ দিয়ে তো আর কিভাবে কিছু রান্না করি, তাহলে যদি পারি। তুই পারবি এটা পারতেলে না, এটা পারবি, এটা বেশি বড় হয়েছে, ওটা তেলে পাকুকো। এই যে আরেকটা আছে, এই যে আরেকটা কমে আছে, এই যে ভিতরে, এই যে ওষুধে, এই যে এখানে একটা আছে, এই লাল পাতার তলে পড়ছে, এই যেটার তলে পড়ছে একটা। মন ভালো হলো স্যার দেখ,
তো এগুলা যখন সমস্যা নেই, বড় করা যায়, সমস্যা নেই, তাহলে কি করবো? এটা পারবো না, ওটা পারবো? কোনটা? এটা এটা থাকবো তাহলে, এটা থাক, ওইটাই দি। ওটা তুই পারবি? দে, আমি পারি, তুই পারবি না। এটা পাইরে নই। এই যে কত সুন্দর একটা কুমড়ো হয়েছে। আর বাড়ির কুমড়া, মানে বাড়ির যে কোনো সবজি খাইতে অনেক মজা। এগুলোর মধ্যে তো আমি অত সারও দিই না, কিছু দিই না, কারণ বাড়ির জিনিস শান্তি শান্তি মিলে। এই যে গোটা গোটা দিলাম। তো এটা তো পারলাম। এখন আছে অনেকগুলো পুরকল বড় হয়েছে গাছে, ওগুলোও তো খাইতে হইব। তো আজকাল সব বাড়ির জিনিস রান্না করুন। অনেকগুলো হয়েছে পুরকল, মানে কালকে খাই নেই খালি। কোন জায়গা পারি আগে? ওই যে ওই জায়গায় ধরিস। ওই যে এসে দিচ্ছি। না কেমনি পারুম? তাই তুই গেল তো উসাই কি পারান যায়? কান্দে না ওরে আপেল নিয়ে এলাম, আপেল দেখেছি দিদি। এই জায়গায় দুইটা আছে, দাও কাশি আনছি, দাও কাশি সব আনছি, চিন্তা নেই। এই যে একটা নিচে করে নিলাম আমি। ওইটা বড় হয়ে গেছে। এই যে একটা, এতগুলো কি খাওয়ান যায়? আরে এইগুলো হলো একদিন না খেলি তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। বেশ করবে তো বেশ বই না। কাটার আগে ছিঁড়ে পড়ে গেল গা, নরম। বুঠা বই যায় পড়ে গেল, এই ছিঁড়ে রইল গাছে। এই যে ডালবে না জলে সুবাইতে বসে আলাইছে নগে নগে বনানি বালা ওই কইছি দেখে ও হলো ই করে দিছে, আবার কই জলে সুবি এই তুমি। আরে তো বড় বড় রসরি এই দুইটা কাটো মন হবে। দাও আমি কাটি দেড়া ওরা বৃষ্টি এলো, মানে এই ধানে সে সাদরটা নিয়ে যা। ফুলগুলা পরে লাগাই বৃষ্টিতে ভিজলো ভিজলো। গাছ না যে ফাড়ি আলে সিরা আলাইছ কোনে ধরো সিরা সিরা নাম দিয়ে সিরে নামলে কি করুম? টান না দিলে বের করা হবে। যাইছিলাম তুমি এইছো তোমার কথা বাদ। এই যে ওই সেই সার নাও না, এই যে কত রে গেল। দেও দেও কাছে দেও যাই গে বৃষ্টি এলো। কাম তো কাম করতে এনে বইনা তুই দেখা যাক কইলা মরে ভুললো না। হ্যাঁ কি করছে এই যে না পিসি। এই জলে এই যে নে। হ্যাঁ না রাখুনি মানে কয় যে না জলে সুবিয়া তুই হি কর জ্বালাইবো তারপর বলুন। বুঝছো না পাতা নষ্ট হইছে। ফুলটা সুন্দর আছে, যে ফুলটা সুন্দর। এটার নাম কি? নাম জানো না? নাম হি মানে দেখতে জংলা দেখা যায়, কিন্তু বিনা থাও গেলে তো কি পিছলা হয়েছে বাবারে বাবা। তো সবজি আনার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতগুলো হয়ে গেছে। তা এখন তো জানেনি আমরা ছোটো মাছ খাওয়া শুরু করে দিছি। এখন এগুলো সব হলো মারা মাছ, প্রতিদিনই জাল পেতে পেতে এরকম মাছ মারে। তো এখানে আছে জিওল আছে, এই যে মলা আছে, তারপরে পুঁটি আছে। তো সবগুলা মাছ আরও আছে, ওগুলো একটু বরফ রয়েছে, ওগুলো এমনিকে নইলাম না। এগুলো ভাজতে ভাজতে ওটা বরফ সুইটা যাইব। তখন আগে প্রথমে এই মাছগুলোই ভেজে নই। তো সব একত্রে একবারে হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো ভাজতে ভাজতে আমার তরকারি কাটা হয়ে যাব। তো এই তো অনেক তাড়াহুড়া করে রান্নাবাড়ি করলাম, শুক্তা আর হইলো কুমড়ো দিয়ে তরকারি। এইদিকে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল, বারবার বানিয়েছে এরকম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি জারি কয়। তাকে জাগি এখানে যাবেন বৃষ্টি বইবাতে এই দৃশ্য দেখবা নিছি। হ্যাঁ একদম যাও, আমি বহি আর কি করবো, বহা ছাড়া তো পাই নাই কোনো। তো ভিডিওটা অনেক বড় হইব, এর কারণে রান্নাবাড়িটা করলাম না।
কি কিছু কইবে? না জানি গরম কম না বৃষ্টি হইলেও গরম ওই যে জায়গা যে বৃষ্টি যায় আবার আহে। ওই জোয়ারে যায় এটারে কই দিন হুম। তা আমাদের এইদিকে হলো অনেক জল বার বানিয়েছে, প্রচুর জলে ভেনেছে। তো কার কার এলাকায় এরকম জল বাড়ছে কমেন্টে করে জানেন। তবে দু একদিনের মধ্যে মনে হয় আমাকে ওই রাস্তা তলে যাবো সামনে, না রাস্তায় জল উঠছে সামনে উঠছে তো, তারপর আরো বেশি। পাকা তুরি ঠেকবো দু একদিন পরে কয় কি বৃষ্টি বানছে গত 3 দিন যাবত, না আজকে দিয়ে 3 দিন, তাই না? সে কি বানাও কে আমারটা নাকি 15 দিন ধরে বানাইছে। সে কি বানাই, কারণ আমার একলা একলা তো মন নাও থাকা আরে ভুল কই নাকি এমনিকে সে কি বানাই এমন করো কেন? বাড়ি ঘরের অবস্থা দেখে বোঝা যায় যে কতদিন ধরে বৃষ্টি হয়েছে এই শেওলা পড়ে গেছে গায়ে, দুই তিন দিনে বৃষ্টি এরকম হয় এইটুকু জায়গায় একেবারে শেওলা পড়ে গেছে, এত বৃষ্টি। মানে সারা দিন রাত বৃষ্টি হইলে তো মোট কথা ওই যে কয়দিন একটু বৃষ্টি হয়েছে আবার রোদ ধরছে আর 2-3 দিন ধরে যে নামছে আর রোদের নাম একবারে নেই। আর দেবে না নেই। এই তো আইসা গেলাম আমাগো দক্ষিণ মোড়ে, দেখিবেন নিগে কি অবস্থা। আমি তো নামারই সাহস পেবে নেই। এই যে দেখেন বৃষ্টি হয়ে এখন আবার বৃষ্টিটা কমছে। এই যে রাস্তায় জল হয়ে গেছে, তো বাড়ির সবাই বেরিয়ে গেছে, আমু আইলাম একটু। এই যে দেখেন এই যে পাশ দিয়ে জল হয়ে গেছে, মানে আর 2-1 দিন আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো আজকে রাত্রের মধ্যে এইটুকু সব তলিয়ে যাব। একটু নিচে নেমে নই তো অনেক কষ্টে নামন লাগবো। এই যেভাবে গাছ ধইরা ধইরা যে পিছলে অনেক জোর করতেছে নামতে, অনেক পিছলে। তো এই তো এই যে দেখেন অবস্থা, এই যে একদম পুকুর সব ভইরে একবারে একেবারে তলিয়ে গেছে। ওই যে আমার কন্যা এসে রাস্তায় এই কেদা জল ভেঙে তারপরে রাস্তায় এসে ঘুরবার নিকে। একটু বৃষ্টি থামছে আর, তো চলেন আমি একটু ঘুরে আসি। ওই যে যতদূর দেখা যায় খালি জল আর জল। তো এই দিক দিয়ে যে পানা ফালিয়ে রাখছি, তার জন্য একটু নামান যায় না, তার মধ্যে নামান লাগে না। উঠছে পুরাটাই উঠে গেছে জল, এইটুকু একটু দেরিব 2-1 দিন। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাব, আর বেশি বাড়াইলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। সবাইকে ধন্যবাদ।